তারা শেখ হাসিনার জন্মদিন পালন করবে, আগামীতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে, রাজনীতি করবে, আমরা সেটি মেনে নিব না। জিএম কাদেরের নামে মামলা হয়েছে। চুন্নু আরেক শয়তান। এই জিএম কাদের এবং চুন্নু, এই দুই শয়তানকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। যদি এই সরকার তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, যদি বিচার করতে ব্যর্থ হয়, তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জনতার আদালত বসে তাদেরকে বিচার করব। প্রয়োজনে পল্টনে অথবা শাহবাগে আওয়ামী লীগের বিচার করার জন্য, এই গণহত্যার সুষ্ঠু বিচার করার জন্য আমরা জনতার আদালত বসাবো। তবুও আওয়ামী লীগকে আমরা এইভাবে তারা শেখ হাসিনার জন্মদিন পালন করবে, আগামীতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে, রাজনীতি করবে, আমরা সেটি মেনে নিব না। আমরা দাবি রাখছি, আমরা আমাদের এইখান থেকে দাবি রেখেছি, আরো অনেক প্রোগ্রাম থেকে দাবি করেছি, সবাই দাবি করছে বাংলাদেশে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিয়ে, ছাত্রলীগের নাম নিয়ে, যুবলীগের নাম নিয়ে, গুন্ডা লীগের নাম নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। একই সাথে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এবং 14 দলে যারা ছিল, এই 14 দলের দোসর, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দোসর, তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পাই এই জাতীয় পার্টির সাথে এই সরকার সংলাপে বসে, এটি কিসের নমুনা? আমরা মনে করি এটি আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে পুনর্বাসনের নমুনা। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের আর কোন উপদেষ্টা যদি জাতীয় পার্টির সাথে সংলাপ করে, তাহলে ওই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব। জাতীয় পার্টি 15 বছর ধরে আওয়ামী লীগকে সার্ভিস দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, আজকে বাংলাদেশকে ধ্বংস করেছে। এই গণহত্যার দায় কোনোভাবে জাতীয় পার্টি এড়াতে পারবে না। জিএম কাদের নামে মামলা হয়েছে। চুন্নু আরেক শয়তান। এই জিএম কাদের এবং চুন্নু, এই দুই শয়তানকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। তারা বলে আমরা 24 সালে নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলাম, আমাদের মাথায় ডিজিএফআই পিস্তল ঠেকিয়েছিল। আমাদের মাথায় ঠেকাই নাই, আমাদের মাথায় তো ঠেকাইছে। আমরা কি নির্বাচনে গেছি? তাহলে তোমরা কেন গেলে? তোমরা ডিজিএফআই এর কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়েছো। যারা 24-এর ইলেকশনে গিয়েছে, এরা আওয়ামী লীগের কাছ থেকে, ডিজিএফআই এর কাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে। আমরা এই সরকারকে বলবো তাদের কাছ থেকে টাকা উদ্ধার করেন। আমি জাতীয় পার্টির সকল নেতা খারাপ সেটি আমি বলবো না। জাতীয় পার্টির অনেকে আমাদেরকে তথ্য দিয়েছে, এই যে 24 সালের ইলেকশন, সেই ইলেকশনের আগে মজিবুল হক জন্য সে ডিজিএফআই এর কাছ থেকে কয়েক বস্তা টাকা নিয়েছে। তাকে ধরবেন না? যদি তাদেরকে না গ্রেফতার করেন, তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা দাবি রাখছি অনতিবিলম্বে জাতীয় পার্টিকে, যেটা 90 সালে তারা স্বৈরাচারী করেছে, 24 সালেও এই স্বৈরাচারের দোষর হয়েছে, জাতীয় পার্টিকে কোন সংলাপে ডাকা যাবে না, তাদের রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে বাংলার মাটিতে আর কোন রাজনীতি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। তাদের যারা নিয়ে রয়েছে, যারা অপরাধী না, তারা যদি রাজনীতি করতে চায়, তাহলে অন্য নামে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে এই গণহত্যায় জড়িতরা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না।